নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমি যে পুরী গেছিলাম, পুরীতে কিন্তু গরম ছিল, আর ওয়েস্ট বেঙ্গলে এই মারাত্মক ঠান্ডাতে এসে আমার খুব ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। তাই ভয়েসটা দিচ্ছি, কষ্ট করে আপনারা শুনে নেবেন। পমপ্লেটের পাশাপাশি আমি ওখানে চিংড়ি মাছও রান্না করেছিলাম, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমেই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেবো বন্ধুরা। আমি তো ওখানে কি শিলনোড়া পাইনি বন্ধুরা, আমি একটা গ্রেটার নিয়ে গেছিলাম। সেই গ্রেটারের সাহায্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা একটু ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ওই গ্রেট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল লাল করে ভাজবো বন্ধুরা। ওখানে গিয়ে আমি কিন্তু সমুদ্রে স্নান করিনি বন্ধুরা, তাও আমার ঠান্ডা লেগে গেছে। সমুদ্রে আমার স্নান করতে খুব একটা ভালো লাগে না। এবার দেখুন, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সবই দিয়ে দেবো, আর দিয়ে খুব ভালো করে ভাজবো। ভাজার সময় এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, যাতে ভাজা হতে হতে এই টমেটোগুলো একটু ভালো করে গলেও যায় আর ভাজাও হয়ে যায়। ভালো করে নেড়েচেড়ে একবার কিন্তু ভাজতে থাকবো। একটুখানি ভাজার পরেই দেখুন টমেটোটা একদম গলে গেছে আর সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নেবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি অল্প কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। দিয়ে এখানে গরম জল দিয়ে দেবো অল্প পরিমাণে। আপনারা তো সকলেই জানেন যে তরকারিতে একটু গরম জল দিলে তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো হয়। এবার ভালো করে নেড়েচেড়ে খানিকক্ষণ ফুটতে দেবো। অনেকের বাড়িতেই ভুনা চিংড়িটা একদম ড্রাই ড্রাই হয়, কিন্তু আমাদের বাড়িতে একটু রসা রসা খেতে ভালোবাসে, তাই আমি একটু রসা রসাই নামিয়েছিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা কুচি। সত্যি বলছি বন্ধুরা, এখন আমার এইগুলোর ভয়েস দিতে দিতে লোভ লাগছে বন্ধুরা। এই তরকারিটা দিয়েই কিন্তু আমি এক থালা ভাত খেয়ে নিয়েছিলাম, পমপ্লেট মাছও খেয়েছিলাম। দেখুন, দেখেই বুঝতে পারছেন তো কতটা লোভনীয় হয়েছিল এই রেসিপিটা। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যি বলছি খুবই সুন্দর হয়। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা।